জয় গুরু। জয় আমি গুরু। অমৃত বার্তা থেকে সুখেন্দু পানি বলছি। আমরা এই অমৃত বার্তা চ্যানেল থেকে বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকেও আমরা কিছু প্রশ্ন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়ে আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আপনার যদি আরো কিছু জিজ্ঞাস্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমার সাথে আছেন রমেন কোলেদা। জয় জয় গুরু। তিনি প্রশ্নগুলো রাখবেন এবং আমি এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। হ্যাঁ, জয় গুরু দাদা। তো আজকে অমর বার্তায় এসে আমার ভালো লাগছে। আমার একটি প্রশ্ন আছে। ছোটবেলা থেকে আমি দেখেছি আমার মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দিদিমারা মানে উপোস করে পুজো পার্বণ করতেন। ইদানিং সম্প্রতি পাণ্ডব একাদশী হলো, তাতে বলছে নাকি নির্জলা উপবাস করতে। এই যে কখনো উপোস কখনো উপবাস, এই কথাটা ঠিক বুঝতে পারছি না। তা উপোস আর উপবাস কথা কি এক না আলাদা, সেটা যদি একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন রেখেছেন। উপোস এবং উপবাস এই দুটি শব্দ কিন্তু সমার্থক নয়। উপোস মানে হচ্ছে না খেয়ে থাকা, আর উপবাস মানে হচ্ছে, উপবাসটি একটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে অবস্থান করা। তার মানে পরম চৈতন্যময় যে সত্তা আছে, যা আমার ভেতরে বিরাজমান, তার নিকটে বাস করার নামই হচ্ছে উপবাস। তো উপোস করলে আমরা সাধারণত কি করে থাকি, আমরা আমাদের ডায়েট স্কিপ করি, আবার অনেকে জলটুকু পর্যন্ত গ্রহণ করি না। হয়তো 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা আমরা না খেয়ে থাকি। কখনো কখনো আমরা জল পর্যন্ত গ্রহণ করি না। এতে আমাদের শারীরিক কষ্ট হয় এবং এই শারীরিক কষ্টের দরুন শরীর দুর্বল হয়ে পড়ে। আর কখনো কখনো এই কৃচ্ছ সাধনের মাধ্যমে আমাদের মনে অহংকার আসে যে আমি নির্জলা উপবাস করেছি, আমি এত ঘন্টার উপবাস করেছি। এই যে অহংকার আসে, এই অহংকার আসার দরুন আমরা আমাদের অন্তরের গভীরে প্রবেশ করতে পারি না। উপবাস মানে হচ্ছে অন্তরের গভীরে প্রবেশ করা। তো আমরা অন্তরের গভীরে প্রবেশ করতে পারি না। অন্তরের গভীরে প্রবেশ করার অন্তরায় কিন্তু এইভাবে উপোস করা, না খেয়ে থাকাটা উপবাসেরও অন্তর্ভুক্ত। কিন্তু না খেয়ে থাকার সাথে সাথে আমরা আমাদের যে প্রাত্যহিক জীবন চলনা, তার থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া, প্রত্যাহার করে নিয়ে মনের গভীরে ডুব দেওয়া। এর ফলে কোনো একটি আদর্শকে বা ভগবত্তাকে, দেবত্বকে অবলম্বন করে মনের গভীরে ডুব দিলে তখন না খেয়ে থাকার ফলে আমাদের যে কষ্টটা হয়, সেই কষ্টটা আমরা অনুভব করতে পারি না। কারণ তখন আমরা একটা উচ্চতায় অবস্থান করি, মানসিক উচ্চতায় অবস্থান করি। তো এই হচ্ছে ব্যাপার। আমি প্রথমে উপোস করার যে বিধি, এই বিধি সম্বন্ধে জানতে চান তো? নিশ্চয়ই। উপোস করার বিধি হচ্ছে একেবারে না খেয়ে থাকাটা শরীরের পক্ষে কষ্টকর। আপনি ফলাহার করতে পারেন, আর জল তো অবশ্যই খাওয়া দরকার। কারণ
উপোস করলে সাধারণত কি হয়, আমাদের শরীরে জমে থাকা যে টক্সিনগুলো, সেই টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যায়। তো আমি যদি জল পান না করি তাহলে একে তো আমার বডি ডিহাইড্রেট হতে পারে, তাতে আমার অনেক শারীরিক জটিলতা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, উপোস করার ফলে আমার ভেতরে জমে থাকা যে টক্সিনস গুলো বা ফ্রি র্যাডিক্যালস গুলো আছে, এগুলো জল পান না করলে পেচ্ছাপের সাথে বেরিয়ে যেতে পারে না। তাতে আমার শারীরিক যে উপকার হওয়া সম্ভব ছিল তা হয় না। এ তো গেল একটা দিক। সেজন্য উপবাস করলে না খেয়েও থাকা যায়, সম্পূর্ণরূপে না খেয়েও থাকা যায়, বা স্বল্পাহার যেমন ফলাহার ইত্যাদি করেও থাকা যায়, কিন্তু জলটা অবশ্যই পান করা উচিত। জল পান করলে আমার শারীরিক দিক থেকে উপকার হবে। তারপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এটাকে আমরা উপোস বলতে পারি, কিন্তু উপবাস করতে হলে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে আমার মনের গভীরে আমাকে প্রবেশ করতে হবে। তার জন্য আমাকে জপ করতে হবে, ধ্যান করতে হবে, আমার আরাধ্য দেবতা যিনি তার ধ্যান করতে হবে। তো এই নাম করার ফলে কি হয়, আমার মস্তিষ্ক ধীরে 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 মস্তিষ্কের মধ্যে যে চঞ্চলতা বা অস্থিরতা থাকে, এগুলো ধীরে ধীরে প্রশমিত হয়ে আমার মন শান্ত হতে আরম্ভ করে, মনের মধ্যে প্রফুল্লতা আসে, এবং মন তখন ধীরে ধীরে নীরব হতে আরম্ভ করে। উপবাস যদি আমি ঠিক ঠিক করতে চাই, তাহলে আমার না খেয়ে থাকার সাথে সাথে আমাকে কথাও কম বলতে হবে, এবং অন্যান্য কাজকর্ম করা যাবে না। আমাকে কোনো নির্জন স্থানে বসে থাকতে হবে, এবং সেখানে বসে থেকে নাম জপ করতে হবে। আমার আরাধ্য দেবতার যে বিগ্রহ আছে, সেই বিগ্রহের সামনে বসে থাকতে হবে। আমরা যে মন্দিরে গিয়ে উপবাস করে যে পুজো পার্বণ করি, সেখানে কোলাহল থাকে, হইচই থাকে, এবং মন্দিরে যে বিগ্রহ আছে, বিগ্রহের সামনে অনেক ভিড় থাকে। সেখানে গিয়ে কিন্তু ঠিক ঠিক উপবাস পালন করা হয় না। উপবাস পালন করতে হয় নির্জনে। নির্জনে বসে আমার আরাধ্য দেবতা যিনি, তার নাম ধ্যান করতে করতে অন্তরের গভীরে প্রবেশ করতে হয়। তখন ধীরে ধীরে মনের চঞ্চলতা কাটতে আরম্ভ করে, এবং মন তখন স্থির হতে আরম্ভ করে। তখন কিন্তু ভগবত্তার স্বাদ পাওয়া যায়, এবং আমাদের যে ইন্দ্রিয়াধীন জগৎ আছে, এই ইন্দ্রিয়াধীন জগতের বাইরেও একটা যে জগৎ আছে, ইন্দ্রিয়াতিরিক্ত জগৎ আছে, সেটার কিছু কিছু সন্ধান পাওয়া যায়। তখন মনের মধ্যে একটা প্রফুল্লতা আসে, এবং মনের মধ্যে যে আন্দোলনের সৃষ্টি হয়, সেই আন্দোলনে রেশটা বহু সময় ধরে থাকে, এবং আমাকে পরবর্তী জীবনে চালিত করে। এবং উপবাসের মাধ্যমে সব থেকে বড় জিনিস হলো, আমার মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে, আমার ভাবনায়, আমার মননে, আমার চলনে যে ভুল ত্রুটিগুলো আছে, এগুলো ধরা পড়ে। তখন সংকল্প গ্রহণ করতে হয়, বিগ্রহের সামনে বসেই প্রতিজ্ঞা করে আমাদের সংকল্প গ্রহণ করতে হয় যে আমি আমার মধ্যে, আমার চলনায়, ভাবনায়, মননে যে ভুল ত্রুটিগুলো আছে, এগুলোকে আমি সংশোধন কিভাবে করব, তার একটা পরিকল্পনা বা ছক তৈরি করে নিতে হয়, এবং পরম চৈতন্যময় সত্তার কাছে, পরম পিতার কাছে প্রার্থনা করতে হয় যে আমাকে এই ভুল ত্রুটিগুলো থেকে মুক্ত করো। আমি আমার পরবর্তী জীবনে এই ভুল ত্রুটিগুলোকে মুক্ত করার সংকল্প গ্রহণ করছি, এবং এতে যেন আমি সার্থক হয়ে উঠতে পারি, এই প্রার্থনা জানাতে হয়। এইভাবে দেখা যাবে যে প্রকৃত উপবাস করলে শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আমার উত্তরণ ঘটবে। আমার জীবনে আমি একটা মুক্তির স্বাদ পাবো, একটা আনন্দের ধারা আমার সমগ্র শরীরে প্রবাহিত হবে, যার রেশ বহুকাল ধরে থাকে, এবং পরবর্তীকালে তা আমাদের সুন্দরভাবে চালিত করে। জয় গুরু।
আপনার এই বক্তব্য খুব ভালো লাগলো। আমার মনে হয় এই বক্তব্য জনসাধারণের উপরে খুব প্রভাব বিস্তার করতে পারবে।